আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা খুবই দ্রুত ভিডিওটাকে আপলোড করতে হয়েছে এবং খুবই দ্রুত এই ভিডিও অনুযায়ী সাজেশনটাকে তোমাদের কমপ্লিট করতে হবে, কারণ কি রাত পোহালেই আমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা, যেই পরীক্ষার আগে আমরা একবারে সময় পাচ্ছি না। তুমি যদি টোটাল দোষগুলো শিক্ষা বোর্ডের উপর চাপিয়ে দাও, তারপরও এই সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে না। আমাদের কালকে ইসলাম শিক্ষা পরীক্ষা দিতে হবে। প্রতি বছর যেই সাবজেক্টগুলোতে রেজাল্ট খারাপ হয় তার ভিতরে একটা সাবজেক্ট হচ্ছে ইসলাম শিক্ষা। আমি জানি না যে ইসলাম শিক্ষায় পরীক্ষায় রেজাল্ট খারাপ করার কারণ কি, আমরা এর কোনো কিছুই খুঁজে বের করতে পারিনি। হয়তো বা শিক্ষার্থীরা পরীক্ষাটাকে বেশি ইজি মনে করার কারণে ইসলাম শিক্ষায় প্রচুর পরিমাণে রেজাল্ট খারাপ হয়। একটা দিন যদি ছুটি পেতাম ভালো মতো প্রিপারেশন নিতে পারতাম, কিন্তু যেহেতু ছুটি পাইনি সেক্ষেত্রে কিছু করার নাই। কালকে যখন আমাদের পরীক্ষা দিতেই হবে, আমাদেরকে সেইভাবেই প্রিপারেশন নিতে হবে যেখান থেকে আমি টোটালি কালকের পরীক্ষায় প্রশ্ন কমন পাবো। এখন আমাদের টোটাল 5টা চ্যাপ্টার আছে। 5টা চ্যাপ্টারকে আমরা যদি একেবারে টোটালি A to Z কমপ্লিট করতে চাই সিকিউ এমসিকিউর জন্য, তাহলে কিন্তু কমপ্লিট করতে পারবো না। কিছু শর্টকাট প্রসেস অবলম্বন করতে হবে, যেই প্রসেস ফলো করে আমি অল্প সময়ে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবো। তার জন্য বেস্ট উপায় হবে আমাদের 51 টাকায়, মাত্র 51 টাকায় যে কোর্সটা আমরা লঞ্চ করেছি, এই কোর্সটা তোমরা কিনবে। অলরেডি 6000+ মেম্বার্স আমাদের কোর্সে যুক্ত আছে। তারা প্রতিনিয়ত প্রিপারেশন নিচ্ছে। প্রত্যেকটা পরীক্ষা শেষে বলছে আলহামদুলিল্লাহ ভাইয়া পরীক্ষা ভালো হয়েছে। কারণ কি, আমরা পড়াশোনার যে চ্যালেঞ্জটা রেডি করে দিই, ওই চ্যালেঞ্জগুলোই তোমাকে অল্প সময় পরীক্ষায় একটা ভালো প্রিপারেশন নিতে সহযোগিতা করবে। বাংলা প্রথমের চ্যালেঞ্জগুলো আমরা ইউটিউবে আপলোড করেছিলাম, কিন্তু পরবর্তীগুলো শুধুমাত্র কোর্সে যারা যুক্ত হবে তাদের জন্য আমরা সাজেশন দিচ্ছি। বিগত 5 বছরে এমসিকিউ কোশ্চেন ব্যাংক দিচ্ছি। তুমি প্রথমত মূল বইটা সুন্দর করে পড়বে, কিভাবে পড়বে সেটা আমরা বলে দিব, প্লাস বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পড়বে। এই দুইটার ভিতর থাকতে পারলে তোমার এমসিকিউ টোটালি কমন থাকবে। অর্থাৎ A to Z গাইডলাইন আমরা আমাদের কোর্সে দিয়ে দিব। যারা এখনো কোর্সে ভর্তি হও নাই, উপরে যে নাম্বারটা দেওয়া আছে, এবারে 51 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই আমি সেন্ড মানি করেছি। সাধারণত তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। ইসলাম শিক্ষায় আমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে আমাদের এমসিকিউতে থাকবে হচ্ছে 30, সিকিউতে 70। 100 মার্কের পরীক্ষা। সিকিউতে 70 এর অ্যানসার করতে হবে, কিন্তু আসবে কয়টা সৃজনশীল? 11টা সৃজনশীল। অর্থাৎ 11টার ভিতর থেকে 7টা অ্যানসার করতে হবে। সেক্ষেত্রে আমাদের এখানে কিছুটা সুযোগ আছে, এবং সবথেকে বড় সুযোগ হচ্ছে ইসলাম শিক্ষায় গোছালো ভাবে 5টা চ্যাপ্টার। ঠিক আছে, এক গাদা চ্যাপ্টার নেই যেখান থেকে আমাদের প্রিপারেশন নিতে ঝামেলা হবে। 5টাই চ্যাপ্টার আছে, তারপরে চ্যাপ্টারগুলো ব্যাপক আলোচনা করা হয়েছে। অর্থাৎ এখান থেকে সিকিউর ক নাম্বার প্রশ্ন কমন পাওয়া খুবই টাফ হয়ে যাবে, এখান থেকে এমসিকিউ কমন পাওয়া খুবই টাফ হয়ে যাবে। তারপরে আমরা যতটা পারি তোমাদের জন্য ইজি করার চেষ্টা করব। ঠিক আছে, প্রথমত আমরা অধ্যায় ভিত্তিক সাজেশনটা দিচ্ছি সৃজনশীলের। যে অধ্যায়গুলো পড়বো টোটাল 5টা চ্যাপ্টার পরে কোনো দরকার নেই। সৃজনশীলের জন্য তুমি যদি 3টা চ্যাপ্টার পড়ো, তারপরে তোমার ইসলাম শিক্ষায় প্রশ্ন কমন থাকবে, অর্থাৎ 7 সেট প্রশ্ন তোমার কমন থাকবে। কারণ কি, 5টা অধ্যায় থেকে যখনই 11টা প্রশ্ন হবে, তার মানে বুঝতেই পারছো প্রায়গুলো অধ্যায় থেকে 2টা করে প্রশ্ন হবে, আবার কোন অধ্যায় থেকে 3টা প্রশ্ন হবে, নয়তো 11টা প্রশ্ন মিলাতে পারবে না। প্রথমত আমরা দেখে নিব কোন চ্যাপ্টার থেকে কয়টা প্রশ্ন আসবে এবং আমাকে এই শর্ট টাইমে কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে। ঠিক আছে, 1 নাম্বার চ্যাপ্টার আকাইদ ও নৈতিক জীবন। এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে, কনফার্ম ধরে রাখো। এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন তোমরা পরীক্ষায় পাচ্ছ। 2 নাম্বার অধ্যায় শরীয়তের উৎস, এখান থেকে 2টা প্রশ্ন তোমরা পরীক্ষায় পাচ্ছ। 3 নাম্বার অধ্যায় ইবাদত, এখান থেকে 2টা প্রশ্ন পরীক্ষায় পাচ্ছ। 4 নাম্বার অধ্যায় আখলাক, এখান থেকেও 2টা পরীক্ষায় পাচ্ছ। 5 নাম্বার আদর্শ জীবন চরিত্র, এখান থেকেও 2টা পাচ্ছ। তাহলে কয়টা হলো? 10টা প্রশ্ন। পরীক্ষা আসবে কয়টা? 11টা প্রশ্ন। আর একটা প্রশ্ন এই আখলাক থেকে এক্সট্রা তোমাদের আসার সম্ভাবনা আছে, অর্থাৎ এখান থেকে 3টা প্রশ্ন আসবে আর সবগুলো থেকে 2টা করে প্রশ্ন আসবে, তাহলে টোটালি 11টা প্রশ্ন হবে। এখন আমি বলবো যে সবগুলো অধ্যায় না পড়ে তুমি যে কোনো 4টা অধ্যায় পড়ে যাও, তোমার 8 থেকে 9 সেট প্রশ্ন কনফার্ম থাকবে। এখন বলতে পারো ভাই আপনি তো বললেন 3টা অধ্যায় পড়ে যেতে। হ্যাঁ, 3টা অধ্যায় পড়লে 7 সেট প্রশ্ন ইজিলি কনফার্ম থাকবে। কিভাবে কনফার্ম থাকবে? মনে করো 4 নাম্বার অধ্যায় থেকে 3টা প্রশ্ন আসবে, 4 নাম্বার অধ্যায়কে সাথে নিয়ে তুমি 4, 5 পড়লে, ওইদিকে 3 পড়লে, তোমার এখান থেকে 7টা কমন থাকবে। কিভাবে কমন থাকবে? এখান থেকে 3টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এই টোটাল 7 সেট প্রশ্ন তোমাদের পরীক্ষায় ইজিলি কনফার্ম থাকবে। ঠিক আছে, পরবর্তীতে অর্থাৎ 4 নাম্বার অধ্যায়কে সাথে নিয়ে তুমি যে কোনো 2টা চ্যাপ্টার পড়ে যাও, তাহলে তোমার এখান থেকে 7 সেট প্রশ্ন কমন থাকবে। 4 নাম্বার অধ্যায়কে সাথে নিয়ে তুমি যে কোনো 2টা অধ্যায় পড়ে যাও, ঠিক আছে, তাহলে তোমার 7 সেট প্রশ্ন কমন থাকবে। যদি 8 সেট কমন ফেলতে চাও, তাহলে তুমি যে কোনো 4টা অধ্যায় পড়ে যাও, 8 সেট প্রশ্ন ইজিলি তোমার কনফার্ম কমন থাকবে। এবং 4 নম্বর অধ্যায়কে সাথে নিয়ে যদি আরো 3টা চ্যাপ্টার পড়ে যাও, তাহলে 9 সেট প্রশ্ন তোমার কমন থাকবে। ওর ভিতর থেকে বেছে বুঝে যেগুলোর অ্যানসার ভালো লাগে সেগুলোর অ্যানসার করার চেষ্টা করবে। তবে আমি বলবো যে আমাদের বিভিন্ন অধ্যায়ে সূরা আছে, হাদিসের কথা আছে, এই রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো থেকে উত্তর করার চেষ্টা করবে। কারণ কি, এখানে শিক্ষক কোনো নাম্বার কাটে না। সাধারণত আমরা লিখতে গেলে, মানে হাতের লেখা লিখলে, সৃজনশীল প্রশ্ন লিখলে যতই ভালো করে লিখি, সৃজনশীলে ওই যে শিক্ষক দিয়ে দিল 8, মানে একটা ট্রেডিশন হয়ে গেছে, 8 দিয়ে দিল, 9 দিয়ে দিল। আমার কি ভুল ছিল যার কারণে 1 নাম্বার কম পেলাম? কোনো ভুল ছিল না, কিন্তু ওই যে ট্রেডিশন হয়ে গেছে। এই জন্য
সূরা সম্বলিত যেই চ্যাপ্টারগুলো আছে, যে প্রশ্নগুলো থাকবে, আমাদের হাদিসের কথা সম্বলিত যে প্রশ্নগুলো থাকবে, সেগুলো সুন্দর করে গুছিয়ে অ্যান্সার করার চেষ্টা করবে। ওইখান থেকে আবার শিক্ষকরা নাম্বার কাটে না, ওইখানে ফুল নাম্বার দেয়, অর্থাৎ 10-এর ভিতর তুমি 10ই পাবে যদি সুন্দর করে গুছিয়ে লিখতে পারো। সেক্ষেত্রে এই টোটাল 5টা চ্যাপ্টার সামনের এই শর্ট টাইমে এত কিছু কমপ্লিট না করে আমরা যদি এখান থেকে এই 3টা চ্যাপ্টার কমপ্লিট করি, তারপর আমার 7 সেট প্রশ্ন কমন থাকবে। আমরা যদি এখান থেকে এই 3টা চ্যাপ্টার কমপ্লিট করি, তারপর আমার 7 সেট প্রশ্ন কমন থাকবে। আমরা যদি এখান থেকে 4, 5 ও 1 নম্বর অধ্যায় কমপ্লিট করি, তারপর 7 সেট প্রশ্ন কমন থাকবে। আবার যদি 4টা চ্যাপ্টার কমপ্লিট করি, তাহলে আমার 8 থেকে 9 সেট প্রশ্ন কমন থাকবে। অর্থাৎ আমার টোটাল চ্যাপ্টারগুলো পড়ে সামনের এই শর্ট টাইমে সময় নষ্ট করার কোনো দরকার নেই। এবার আসি আমরা এমসিকিউতে। এমসিকিউটা সবথেকে গুরুত্বপূর্ণ। যেই সাবজেক্টে এমসিকিউতে ভালো করা যায়, ওই সাবজেক্টের রেজাল্টটাকে এমনিতেই ভালো হয়। কিছু প্রসেস আছে যেগুলো অবলম্বন করলে ইসলাম শিক্ষায় তুমি 30টার ভিতর 30টা এমসিকিউ কমন পাবে। সেটা কিভাবে? প্রথমত তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, আমরা সিকিউর জন্য তো 3টা চ্যাপ্টার বলে দিলাম যে 3, 4, 5 নাম্বার শুধু পড়ো, অর্থাৎ 3, 4, 5 রিলেটেড যে সৃজনশীল গুলো আছে সেগুলো কমপ্লিট করো। 3, 4, 5 রিলেটেড যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে সেইগুলো কমপ্লিট করো। 3, 4, 5 রিলেটেড যে অনুধাবনমূলক প্রশ্ন আছে সেগুলো কমপ্লিট করো। অর্থাৎ 3, 4, 5 রিলেটেড আমাদের সৃজনশীলের সিকিউর জন্য যতগুলো প্রশ্ন আছে সেগুলো তুমি ইজিলি কমপ্লিট করতে পারো, অথবা এর যে কোনো একটা পার্ট তুমি কমপ্লিট করতে পারো, তাহলে তোমার 7 সেট প্রশ্ন ইজিলি কমন থাকবে। কিন্তু এমসিকিউ 30টা আসবে, 30টার অ্যান্সার করতে হবে, এখান থেকে স্কিপ করার কোনো সুযোগ নাই। এখন 30টার ভিতর 30টায় যেহেতু অ্যান্সার করতে হবে, সেক্ষেত্রে আমরা এই সামনের শর্ট টাইম আমরা তো একটা চ্যালেঞ্জ রেডি করে দিব। ওই চ্যালেঞ্জ কোনো শিক্ষার্থী যদি কমপ্লিট করতে পারে, তার ইসলাম শিক্ষা বই সকালবেলা একবার হাতের মুঠোয় থাকবে। কিভাবে চ্যালেঞ্জটা কমপ্লিট করে ইসলাম শিক্ষা পুরোপুরি হাতে আনবে, আমাদের প্রাইভেট গ্রুপে আমরা সেই চ্যালেঞ্জগুলো পোস্ট করে দিব, ওইখান থেকে তোমরা দেখে নিতে পারবে। প্রথমত প্রত্যেকটা অধ্যায় তুমি সুন্দর করে রিডিং করবে এবং ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবে। এখন বলতে পারো ভাইয়া আমার কাছে কি এত সময় আছে? শর্ট টাইম নাও, অল্প সময় নাও, খুব দ্রুত কর। রিডিং তোমাকে পড়তেই হবে, কারণ কি তোমার যদি মূল বই আয়ত্তে না থাকে, তুমি ইসলাম শিক্ষায় একটা প্রশ্ন কমন পাবে না, সে সিকিউ হোক বা এমসিকিউ হোক। পরীক্ষার আগ মুহূর্তে অনেকে দেখেছি প্রচুর পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটর বা প্রচুর পরিমাণে টিচার আছে যারা কিছু এমসিকিউ শিক্ষার্থীদেরকে দিয়ে দেয় যে এগুলো কমপ্লিট করে যাও, এখান থেকে কমন পাবে। আচ্ছা, প্রথম পরীক্ষা থেকে তো এতগুলো পরীক্ষা দিলে, একটা পরীক্ষায় ওইভাবে কমন পেয়েছো, অথচ আমরা 2 মাস আগে থেকে সতর্ক করছি যে এইভাবে কিছু এমসিকিউ কিছু সিকিউ এগুলো পড়ে যাওয়ার দরকার নেই, এগুলো আমাদের ফেলের কারণ পর্যন্ত হয়ে যায়। তোমাদেরকে যেটা করতে হবে, আমরা 2 মাস আগে থেকে বলছি যে মূল বই আন্ডারলাইন করো, মূল বই আন্ডারলাইন করো। যখনই শুনেছি যে 21 তারিখের পরে 22 তারিখে ইসলাম শিক্ষা পরীক্ষা, কোনো ছুটি নাই, তখনই শিক্ষার্থীদেরকে বলেছি কোনো কিছু না পড়ে আজকে একটা দিন সময় নাও শুধুমাত্র ইসলাম শিক্ষা প্রত্যেকটা চ্যাপ্টার আন্ডারলাইন করার জন্য। যারা অলরেডি আন্ডারলাইন করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আন্ডারলাইন করো নাই, এই ভিডিওটা পাবলিশ হওয়ার সাথে সাথে তাদের মেইন কাজ 2 ঘন্টা সময় নেওয়া বা 3 ঘন্টা সময় নিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে আন্ডারলাইন করে ফেলো, যেগুলো ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রশ্ন আসতে পারে বা এমসিকিউ কোশ্চেন আসতে পারে, সেগুলোকে সুন্দর করে এভাবে আন্ডারলাইন করে ফেলবে। প্রত্যেকটা চ্যাপ্টার 5টা চ্যাপ্টারই করবে। তোমার 3 ঘন্টা সময় যাক, এই 3 ঘন্টার পরিবর্তে কালকে 30টা এমসিকিউ তুমি পরীক্ষা হলে কমন পাবে। আর যাদের আন্ডারলাইন করা শেষ তাদের 80% কাজ শেষ। এখন তোমার কাজ হবে এই যে প্রত্যেকটা চ্যাপ্টার তুমি যে আন্ডারলাইন করেছো ইম্পর্টেন্ট লাইনগুলো, ওইগুলোকেই পরীক্ষার আগ পর্যন্ত, অর্থাৎ পরীক্ষার 30 মিনিট আগ পর্যন্ত তুমি রিভাইজ দিতে থাকবে। 10 বার, 15 বার, 20 বার, 30 বার, যেই কয়বার পারো, জাস্ট তোমার কাজ হবে একটাই, রিভাইজ দিতে থাকবে। গাইড, টেস্ট পেপার এগুলো পরে রিভাইজ দিতে থাকবে। যখনই 15 থেকে 20 বার রিভাইজ দেওয়ার পর তোমার কাছে মনে হবে যে মোটামুটি ইসলাম শিক্ষা সম্পর্কে আমার একটা ভালো ধারণা চলে আসে, আমি ইজিলি অ্যান্সার করতে পারবো, ঠিক আছে, তোমার এমসিকিউর জন্য প্রিপারেশন হয়ে গেল। তোমার সিকিউ ক এবং খ নাম্বার প্রশ্ন আসবে না, যখনই তুমি রিডিং করে ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করে বারবার করে রিভাইজ দিয়েছো, তখন তোমার সিকিউর জন্য প্রিপারেশন হয়ে গেছে, অর্থাৎ ক এবং খ নাম্বার প্রশ্নের জন্য প্রিপারেশন হয়ে গেছে। গ লিখতে গেলে অধ্যায় ভিত্তিক জ্ঞান দরকার, যে আমার অধ্যায় রিলেটেড এবং আমাদের উদ্দীপক রিলেটেড কিছু একটা লিখতে হবে। ওই যে রিডিং পরে বারবার করে রিভাইজ দিয়েছো, তোমার ওইটাও হয়ে গেছে। অর্থাৎ একবার ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করে 15 থেকে 20 বার বা 20 থেকে 30 বার রিভাইজ দেওয়ার পর শুধুমাত্র এমসিকিউ না, আমার সিকিউর জন্য প্রিপারেশন হয়ে যাবে। গাইড, টেস্ট পেপার এগুলো পরে আগে আমাকে মূল বইটা হাতের আয়ত্তে আনতে হবে, পরবর্তীতে এইগুলো। যখনই তোমার বই সম্পর্কিত মোটামুটি ধারণা চলে আসছে এবং তোমার সামনে আরো সময় পড়ে আছে, যেই সময় তোমাকে অন্য কিছু প্রিপারেশন নিতে হবে, তখন তুমি বিগত 5 বছরের এমসিকিউ সলভ করবে। বিগত 5 বছরের এমসিকিউ নিজে নিজে প্র্যাকটিস করবে মূল বই থেকে প্রিপারেশন নেওয়ার পর। এখন বলতে পারে বিগত 5 বছরের এমসিকিউ কোথায় পাবো? আমাদের প্রাইভেট কোর্সে 51 টাকা বা 50 টাকা দিয়ে কোর্স কিনে যে সমস্ত শিক্ষার্থী যুক্ত আছে, আমরা তাদেরকে বিগত 5 বছরের ইসলাম শিক্ষার কোশ্চেন ব্যাংক দিয়ে দিয়েছি। এমসিকিউ কোশ্চেন ব্যাংক, ওইখানে উত্তর সহ সুন্দর করে সাজানো আছে, ওইখান থেকে সুন্দর করে তুমি ইজিলি প্র্যাকটিস করতে পারবে। শুধুমাত্র ইসলাম শিক্ষা না, সামনে যতগুলো সাবজেক্ট তোমাদের পরীক্ষা হবে প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউ পিডিএফ আমরা এখানে দিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সাজেশন দিয়ে দিয়েছি। সেক্ষেত্রে তোমাকে যাতে কোনো বিষয় নিয়ে টেনশন করতে না হয়, তার জন্য যত যা কিছু করণীয় সবকিছু আমরা করব। কিন্তু কালকের ইসলাম শিক্ষায় ইনশাআল্লাহ তোমাকে ভালো রেজাল্ট করিয়ে ছাড়বো। শুধুমাত্র ইসলাম শিক্ষা না, সামনের যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টে আমাদের গাইডলাইন মেনটেন করে তুমি অবশ্যই ভালো রেজাল্ট করবে। এই ইসলাম শিক্ষায় টোটাল 100%
প্রশ্ন কমন পাওয়ার জন্য প্রথমত তোমাকে মূল বইটা হাতের আয়ত্ত হতে হবে এবং মূল বইয়ের সবগুলো অধ্যায় না পড়ে তুমি এই 4 নাম্বার অধ্যায়কে সাথে নিয়ে আর যে কোনো 2টা অধ্যায় পড়ে যাও, যে 2টা অধ্যায় তোমার কাছে সবথেকে সহজ মনে হয়, তাহলে তুমি পরীক্ষার হলে 7 সেট প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। এমসিকিউর জন্য প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে রিডিং করবে, ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবে, ওইগুলাই 15 থেকে 20 বার রিভাইজ দিবে। এখন ইসলাম শিক্ষা বইটাকে কিভাবে হাতের আয়ত্তে আনবে, কিভাবে সুন্দর মতো কমপ্লিট করবে, সেই চ্যালেঞ্জগুলো আমরা খুব শীঘ্রই ভিডিও আপলোড করার পরপরই আমরা সেগুলো আমাদের প্রাইভেট গ্রুপে আপলোড করে দিব। এই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে পারলে পুরো ইসলাম শিক্ষা বইটা তোমার হাতের আয়ত্তে থাকবে। যখনই তুমি 15 থেকে 20 বার রিভাইজ দিয়ে ফেলেছো, তোমার মোটামুটি বই সম্পর্কিত একটা ভালো ধারণা চলে আসছে, তখন তুমি বিগত 5 বছরের বোর্ডের যে এমসিকিউ আছে এগুলো সলভ করবে। মূল বই প্লাস বিগত বছরের বোর্ডের এমসিকিউ, এই দুইটার ভিতর থাকতে পারলে তোমার 30টার ভিতর 30টা এমসিকিউ কমন থাকবে। ইনশাআল্লাহ ইসলাম শিক্ষা নিয়ে তোমাকে কোনো ধরনের কোনো টেনশন করতে হবে না। এবং যারা আমাদের প্রাইভেট গ্রুপে 51 টাকার কোর্স কিনে এখনো যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাও। ওই একটা মাত্র কোর্সই তোমাকে শুধুমাত্র ইসলাম শিক্ষা না, পরবর্তী সকল সাবজেক্টে A+ পেতে অল্প সময় একটা বেস্ট প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। আশা করি বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।